আসসালামু আলাইকুম। লাউ চাষ, সিমেন্টের বস্তায় লাউ চাষ। আপনারা কিভাবে সিমেন্টের বস্তায় লাউ চাষ করে আপনাদের পারিবারিক চাহিদা পূরণ করবেন? আজকের এই ভিডিওতে চারা রোপণ থেকে শুরু করে লাউ সংগ্রহ পর্যন্ত কোন সময় কী ধরনের পরিচর্যা করবেন সবকিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো চলুন শুরু করা যাক। অ্যাগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ছাদ বাগানে, টবে, বস্তায় কিংবা জমিতে লাউ চাষ করার পূর্বে অবশ্যই আপনাকে ভালোভাবে মাটি প্রস্তুত করে নিতে হবে। মাটি প্রস্তুত করার জন্য প্রথমে আমি এখানে বেশ কিছু মাটি সংগ্রহ করে নিয়েছি। আপনারা অবশ্যই ঝরঝরে এবং শুকনো মাটি নেওয়ার চেষ্টা করবেন। লাউ গাছের অধিক পরিমাণে ফলন পেতে হলে অবশ্যই আপনাকে বড় সাইজের টব কিংবা বস্তা নির্বাচন করতে হবে। এই জন্য আপনাকে অনেক বেশি পরিমাণে মাটি সংগ্রহ করতে হবে। তো অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মাটি সংগ্রহ করে নেবেন। এবার এই মাটির সঙ্গে আপনাকে মেশাতে হবে 20% পরিমাণ শুকনো গোবর সার অথবা যে কোনো কম্পোস্ট সার। আমি এখানে শুকনো গোবর সার নিয়েছি। এরপর এই মাটির সঙ্গে মেশাতে হবে ধানের চিটা কিট বা কোকোপিট। আপনি চাইলে এটি স্কিপও করতে পারেন, তবে এটি মাটি ঝরঝরে রাখে এবং মাটি সহজে চাপা লাগতে দেয় না, যার ফলে ছাদ বাগানে মাটির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এর পরিবর্তে অতিরিক্ত আরও কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। যেহেতু এই দুটি উপাদান 20% করে দিয়েছি, তাহলে আপনাকে মাটি সংগ্রহ করতে হবে 60%। এর মধ্যে আপনারা চাইলে দানাদার কীটনাশক এবং সামান্য পরিমাণে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এতে করে মাটিতে থাকা রোগ জীবাণু সহজেই ধ্বংস হয়ে যাবে। এবার এই মাটিকে আপনারা খুব ভালোভাবে উপরে নিচ মিশিয়ে নেবেন, যাতে করে কম্পোস্ট সার এবং কোকোপিট কিংবা ধানের তুষ খুব ভালোভাবে মিশে যায়। টবে কিংবা ছাদ বাগানের লাউ চাষের জন্য মাটি প্রস্তুতকরণ খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই বিষয়টি আপনারা গুরুত্বের সঙ্গেই তৈরি করবেন। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে রাসায়নিক সার অথবা সরিষার খোল গুঁড়া, শিংকুচি, হাড়ের গুঁড়া, নিম খৈল ব্যবহার করতে পারেন। এবার আপনি আপনার প্রয়োজন অনুসারে বস্তা নির্বাচন করবেন। আগেই বলেছি লাউ চাষের জন্য বড় সাইজের বস্তা নির্বাচন করবেন। যেহেতু আমি এখানে ট্রায়াল প্রজেক্ট হিসেবে লাউ চাষ করছি, তাই আমি এখানে সিমেন্টের হাফ বস্তায় দেখব আসলে কতটা ফলন হয় এবং এটার রেজাল্টও আপনাদেরকে দেখাবো। তবে আমার লাউ চাষের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, দীর্ঘমেয়াদী লাউ সংগ্রহের জন্য অবশ্যই বড় সাইজের টব নির্বাচন করবেন, যেমন হাফ ড্রাম অথবা বড় সাইজের জিও ব্যাগ। মাটি ভরাট করা হয়ে গেলে আপনাকে চারা রোপণ করতে হবে। আপনারা চাইলে সরাসরি বীজ রোপণ করতে পারেন অথবা নার্সারি থেকে চারা সংগ্রহ করে চারা রোপণ করতে পারেন। আমি এখানে নার্সারি থেকে কোকোপিটের চারা সংগ্রহ করে রোপণ করছি। অবশ্যই আপনারা ভালো জাতের চারা নির্বাচন করবেন। আমি এখানে ময়না নামের হাইব্রিড জাত নির্বাচন করেছি। দেশি জাতের লাউ চাষ করলে আপনি লাউ তেমন পাবেন না, তবে দীর্ঘমেয়াদী আপনি শাক পাতা সংগ্রহ করতে পারবেন। লাউ পেতে হলে আপনাকে অবশ্যই হাইব্রিড প্রজাতি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আপনারা ময়না, ডায়না, মার্শাল সুপার, সুলতান এগুলোর যে কোনো একটি জাত নির্বাচন করতে পারেন। চারা রোপণের ক্ষেত্রে 12 থেকে 15 দিনের বয়সী চারা আপনারা রোপণ করার চেষ্টা করবেন, অথবা বেশি গভীর করে চারা রোপণ করবেন না, এতে করে কাণ্ড পচে যাবে। অবশ্যই চারার গোড়ার মাটি হালকা টিপে শক্ত করে দিতে হবে, এতে করে চারার গোড়ার মাটি সরে যাবে না পানি দিলে। চারা রোপণ শেষ হয়ে গেলে আপনাকে চারপাশ দিয়ে পানি দিয়ে দিতে হবে। অতিরিক্ত পানি যাতে বস্তা কিংবা টব থেকে বের হয়ে যেতে পারে, এই জন্য আপনারা অবশ্যই ড্রেনেজ সিস্টেম ঠিক করবেন। বস্তা হলে নিচের দিকে ফুটো করে দিবেন এবং টব হলে নিচের দিকে ফুটো করে নেবেন। এরপর গাছের বয়স মোটামুটি 20 থেকে 25 দিন হলে আপনাকে মাচা তৈরি করতে হবে। অবশ্যই লাউ গাছের জন্য মাচা তৈরি করতে হবে, কারণ লতা জাতীয় গাছ মাচা তৈরি না করলে ফলন ভালো হয় না। মাচা তৈরির আগে আমি লাউ গাছে একবার ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম। ফাঙ্গিসাইড হিসেবে আপনারা কার্বনডাইজিং গ্রুপ অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করতে পারেন। পরপর গ্রুপ চেঞ্জ করে আপনারা স্প্রে করবেন। মাচা কীভাবে তৈরি করতে হয় আশা করি আপনারা সবাই তৈরি করতে পারবেন। চারপাশে 4টি খুঁটি দিয়ে এরপরেও উপরের দিকে বিভিন্ন ধরনের সুতা এবং বাঁশের কঞ্চি দিয়ে আপনারা মাচা তৈরি করতে পারেন। এরপর গাছ যখন মাচায় ওঠার জন্য রেডি হয়ে যাবে, ঠিক তখন আপনারা লাউ গাছ মাচায় উঠিয়ে দিবেন।
আশা করি এই বিষয়টি বিস্তারিত বলার প্রয়োজন নেই, আপনারা নিজেরাই এটি করতে পারবেন। তবে এই সময়ের মধ্যে 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনারা ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন। কীটনাশক হিসেবে আপনারা নিম তেল, ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন। চারা রোপণের পর লাউ গাছের বয়স যখন মোটামুটি 25 থেকে 30 দিন হবে, ঠিক এই সময় আপনাদেরকে লাউ গাছে খাবার প্রয়োগ করতে হবে। যেহেতু মাটি প্রস্তুত করানোর সময় বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়েছিল, তাই লম্বা সময় পর খাবার দিতে হয়। আমি এখানে সরিষার খোল পচিয়ে সেটি লাউ গাছের গোড়ায় প্রয়োগ করছি। প্রতিটি গাছের জন্য মোটামুটি 300 থেকে 400 ml পরিমাণ আপনারা ব্যবহার করবেন। খোল পচা পানি দেওয়া হয়ে গেলে আপনারা প্রতিটি লাউ গাছের জন্য অতিরিক্ত আরও 300 থেকে 400 গ্রাম পরিমাণ কম্পোস্ট সার লাউ গাছের চারপাশ দিয়ে প্রয়োগ করবেন। কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করার প্রয়োজন নেই, শুধুমাত্র কম্পোস্ট সার ব্যবহার করলে আপনি আপনার লাউ গাছে ভালো ফলন পাবেন। দর্শক, 40 থেকে 45 দিন পর দেখবেন আপনার মাচা লাউ গাছে ভরে গেছে এবং এই সময় আপনি আপনার লাউ গাছের ছোট ছোট স্ত্রী ফুল এবং পুরুষ ফুল লক্ষ্য করবেন। প্রত্যেকটি স্ত্রী ফুল যাতে লাউয়ে পরিণত হয় সেজন্য আপনাকে পলিনেশন করতে হবে। আপনারা কিভাবে হাত পরাগায়ন করবেন সেই বিষয়টি আমি এখানে দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবেই করবেন। প্রথমেই পুরুষ ফুল সংগ্রহ করে চারপাশ থেকে পাপড়ি ঝরিয়ে আপনারা স্ত্রী ফুলের মাঝে ঠিক কয়েকবার এভাবেই স্পর্শ করাবেন, এতে এটি পরাগায়িত হয়ে যাবে। আর প্রত্যেকটি স্ত্রী ফুল পরাগায়ন হলে অবশ্যই সেটি ফলে পরিণত হবে। আপনারা এটি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। কৃত্রিমভাবে পরাগায়নের ফলে আপনার লাউ গাছের ফলন 30 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। পরাগায়নের পর মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যেই লাউ খাওয়ার উপযোগী হয়। আমি প্রথমেই বলেছি আপনারা 7 থেকে 10 দিন পর পর ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন, এতে করে আপনার লাউ গাছে কোনো ধরনের রোগ লাগবে না। লাউ গাছের অন্যতম প্রধান শত্রু হলো মাছি পোকা। এটি আপনার কচি লাউয়ের গায়ে ডিম পাড়ে এবং পরবর্তীতে সেই ডিম থেকে কীড়া বের হয়ে লাউ পচে যায়। তাই এই বিষয়টি থেকে আপনার লাউকে রক্ষা করার জন্য আপনারা যখন হ্যান্ড পলিনেশন করবেন তখন পলিব্যাগ দিয়ে লাউটি ঢেকে দিবেন, অথবা আপনারা চাইলে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনারা কিউফেরো জাতীয় লিউর ব্যবহার করবেন। বেশ কয়েকটি লাউ সেট হয়েছে, যেহেতু ছোট বস্তা তাই লাউ সেট হতে মোটামুটি সময় লেগেছে এবং লাউ বড় হতেও সময় লেগেছে। এই জন্য প্রথমে আমি বলেছিলাম লাউ চাষের জন্য অবশ্যই আপনাদেরকে বড় সাইজের বস্তা অথবা জিও ব্যাগ কিংবা হাফ ড্রাম আপনারা ব্যবহার করবেন। এতে করে আপনারা দীর্ঘ সময় লাউ গাছ থেকে লাউ সংগ্রহ করতে পারবেন এবং একটি গাছেই অনেকগুলো লাউ ধরবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে 2টি লাউ মোটামুটি বড় হয়ে গিয়েছে, এগুলি এখন হারভেস্ট করা যাবে। এছাড়াও আরও ছোট ছোট অনেকগুলো লাউ রয়েছে, যেগুলি এইগুলো কাটার পর ওগুলো আস্তে আস্তে বড় হবে। দর্শক, প্রত্যেক মাসেই আপনাকে লাউ গাছের গোড়ায় সার প্রয়োগ করতে হবে। সার হিসেবে আপনারা জৈব সার এবং খোল পচা পানি আপনারা ব্যবহার করবেন। এছাড়াও মাছ ধোয়া পানি, ডাল ধোয়া পানি, চাল ধোয়া পানি, সবজির খোসা ধোয়া পানি আপনারা ব্যবহার করবেন। এতে করে অন্য কোনো রাসায়নিক সারের আর প্রয়োজন হবে না। আর কীটনাশক ব্যবস্থা হিসেবে আপনারা ডিটারজেন্ট পাউডার এবং নিম ব্যবহার করবেন। আশা করি ছাদ বাগানের লাউ চাষ সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমি বুঝিয়ে বলেছি। এরপরও কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনি আপনার সমস্যা সরাসরি জানাতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।